আসসালামু আলাইকুম। আমি ডক্টর কৌশিক সাহা কাব্য। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব টুথ টার্মিনোলজি, ডেন্টিশন এবং নোটেশন টপিকটা নিয়ে। আমাদের বিডিএস লেভেলের ফার্স্ট ইয়ারে এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমাদের ডেন্টাল অ্যানাটমির শুরুতেই আমাদের কিছু টার্মিনোলজি সম্পর্কে আমাদের জানতে হয়। যেমন আমাদের অ্যানাটমির ক্লাসে আমরা কিছু টার্মিনোলজি নিয়ে শুরুতে আলোচনা করি, সেরকম ডেন্টাল অ্যানাটমিতেও আমাদের টার্মিনোলজি নিয়ে কিছুটা আলোচনা থাকে। কারণ এই টার্মের মাধ্যমে আমরা টোটাল ডেন্টাল অ্যানাটমিটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আমি যদি একটা দাঁতের ক্রাউন মানে কি, আমি যদি একটা দাঁতের কাস্প, টিউবারকেল, এনামেল, ডেন্টিন, সিমেন্টাম কোনটা কি, কোন টার্মকে কী বোঝায়, কোনটা এলিভেশন, ঠিক আছে, রিজ, তাহলে এগুলো যদি আমি না জানি তাহলে কিন্তু আমার টুথ অ্যানাটমি মানে আমার যে টুথ মরফোলজি আছে সেই টুথ মরফোলজি টোটালটাই আমার বৃথা হয়ে যাবে। তো সুতরাং আমাদের টুথ টার্মিনোলজিটা আগে ভালো করে জানতে হবে। এর পাশাপাশি আমরা পড়বো ডেন্টিশন এবং নোটেশন। ডেন্টিশন কি, নোটেশন কি, আমরা ক্লাসের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা, টুথ টার্মিনোলজি। সবার ফার্স্টেই আমি যে বলছি যে একটা একদম বেসিক থেকে আমি শুরু করছি। সবার ফার্স্টেই যে একটা টুথের আমাদের টার্মিনোলজি মানে একটা টুথের কয়টা পার্ট আছে আমরা এগুলো জানি, তারপরেও আমরা এগুলো জাস্ট কোরিলেট করি। একটা দাঁতের 3টা পার্ট আছে আমাদের, ক্রাউন, নেক, রুট। আমি যদি এখানে আঁকতে চাই তাহলেও আমি দেখাইতে পারি, ঠিক আছে। এটা ধরো একটা দাঁত, এই দাঁতের এই পোর্শনটা হচ্ছে আমাদের ক্রাউন পোর্শন, এই পোর্শনটা হচ্ছে একটা দাঁতের ক্রাউন পোর্শন, এবং নেক পোর্শনটা হচ্ছে আমার এইটা, এই যে এই পোর্শনটা হচ্ছে ধরো দাঁতের নেক পোর্শন, এবং দাঁতের রুট পোর্শন হচ্ছে আমার নিচে, আমার রুট পোর্শন হচ্ছে এইটাকে আমরা বলবো রুট পোর্শন। তাহলে আমি ক্রাউন, নেক, রুট সম্পর্কে আমি আলাদা করে আইডেন্টিফাই করতে পারছি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার রুট পোর্শন। আচ্ছা, কোন দাঁতের কোন রুট সেগুলো আমরা টুথ মরফোলজিতে আলোচনা করব। এখন জাস্ট আমরা জানি অ্যানাটমিক্যালি একটা দাঁতকে কয় ভাগে ভাগ করা যায়। আচ্ছা, অ্যানাটমিক্যালি আমরা জানলাম। হিস্টোলজিক্যালি একটা দাঁতকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। হিস্টোলজিক্যালি একটা দাঁতকে আমরা কয়েকটা পার্ট আছে দাঁতের, সেটা এখান থেকে আলোচনা করলে আমাদের হিস্টোলজিক্যালি একটা দাঁতের 4টা পার্ট আছে। আচ্ছা, তাহলে লোয়ারের ক্ষেত্রে কি থাকে, নিচে জিহ্বা থাকে, তাহলে এই যে পোর্শনটাকে, এই ভিতরের এই যে এই পোর্শনটাকে, এই সারফেসগুলোকে আমরা কি বলবো, এই সারফেসগুলোকে বলবো আমরা লিঙ্গুয়াল। কি বলবো, লিঙ্গুয়াল। তাহলে আমরা কিন্তু জানতেছি যে কোনটাকে কি বল, যে কোনটা আমার ল্যাবিয়াল, কোনটা ব্যাকাল, কোনটা লিঙ্গুয়াল সাইড, কোনটা প্যালেটাল, সেটা আমরা জানতেছি। একটু আগে ক্লিনিক্যাল ক্রাউন দেখাইছি, জিনজাইভা এই যে এনামেল দিয়ে কভার করা আছে, ঠিক আছে, আরও ভিতরের অংশ কিন্তু জিনজাইভাতে ঠেকে আছে। এটা আমাদের কি ক্রাউন দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ক্লিনিক্যাল ক্রাউন, আমরা দেখতে পাচ্ছি ক্লিনিক্যাল ক্রাউন। আর এই যে এইটা হচ্ছে আমার অ্যানাটমিক্যাল ক্রাউন, এই যে টোটাল সাদা অংশটা হচ্ছে আমার কি ক্রাউন, আমার অরিজিনাল ক্রাউন বা অ্যানাটমিক্যাল ক্রাউন, ঠিক আছে, অ্যানাটমিক্যাল ক্রাউন। আচ্ছা, সিঙ্গুলাম খুবই ইম্পর্টেন্ট জিনিস। সিঙ্গুলামটা কি, সিঙ্গুলাম হচ্ছে আমার কনভেক্সিটি মানে আমরা জানি কনভেক্সিটি কি, এই যে এরকম যে পোর্শনটা, ঠিক আছে, এই পোর্শনটাকে কি বলবো আমরা, কনকেভ, আমরা কি বলি কনকেভ। আর এই যে পোর্শনটাকে বলি আমরা কনভেক্স। উত্তল অবতল পড়ছি না, ঠিক আছে। তাহলে এই যে উঁচু আছে কনভেক্সিটি প্রেজেন্ট অন দ্য সার্ভাইকাল এরিয়া অফ দ্য প্যালাটাল ও লিঙ্গুয়াল সার্ফেস অফ অ্যান্টেরিয়র টিথ। মানে সিঙ্গুলাম শুধুমাত্র কই থাকবে, অ্যান্টিরিয়রটিতে থাকবে। সিঙ্গুলাম কই থাকবে, অ্যান্টিরিয়রটিতে। কোন সারফেসে, একটু আগে আমি প্যালাটাল লিঙ্গুয়াল সারফেস তোমাদেরকে চিনাইছি, প্যালাটাল আর লিঙ্গুয়াল সারফেসে থাকবে। তার মানে এই দেখো সিঙ্গুলাম, ঠিক আছে, এই যে উঁচু যে জায়গাটা কনভেক্সিটি, ঠিক আছে, এটাই হচ্ছে সিঙ্গুলাম। এটা কি সিঙ্গুলাম। আমি যদি এখানেও দেখাইতে চাই, এইখানে খেয়াল করো, এই যে, ঠিক আছে, এই যে একটা দাঁত আমি পিছন থেকে দেখাই, এই যে, ঠিক আছে, এই দেখো প্যালাটাল, এই যে প্যালেট না, এই যে প্যালেট, এটা কি প্যালেট। তাহলে এই যে উঁচু যে জায়গা সিঙ্গুলাম, এই যে সিঙ্গুলাম, ঠিক আছে, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে সিঙ্গুলাম। এগুলো শুধুমাত্র অ্যান্টিরিয়রটিতে থাকে, পোস্টেরিয়রটিতে কিন্তু থাকে না। পোস্টেরিয়র পারে প্রফের ক্ষেত্রে ভাইবা, ঠিক আছে, প্রফের ক্ষেত্রে বা আমাদের এই যে আইটেম, আমাদের কার্ড, আমাদের, ঠিক আছে, দেন ভাইবা, প্রত্যেকটা ক্ষেত্রেই আমার টুথ টার্মিনোলজি খুবই ভাইটাল একটা টপিক। টুথ টার্মিনোলজি এখান থেকে আমাদের কি জানতে হবে, আমাদের অবশ্যই আমাদের কাস্প সম্পর্কে জানতে হবে, আমাদের টিউবারকেল সম্পর্কে জানতে হবে, আমাদের পিট, ফিশার, রিজ, তারপরে হচ্ছে তোমার ফসা, ঠিক আছে, ম্যামেলন, এগুলা সম্পর্কে ডেফিনেশন আমার জানতে হবে, এবং ফিগার ডেফিনেশন উইথ ফিগার লাগবে, ঠিক আছে। অবশ্যই এগুলো পরীক্ষাতে আসছে। দেন ডেন্টিশনের ক্ষেত্রে আমাদের কী কী পড়তে হবে, ডেন্টিশনের ক্ষেত্রেও ঠিক সেম রকম ডেফিনেশন, টাইপস এবং
স্টেজ আমাদের লাগবে, স্টেজ অবশ্যই। টাইপ কয়টা? টাইপ 2টা। স্টেজ কয়টা? 3টা। স্টেজ কয়টা? 3টা। অবশ্যই লাগবে। সাথে স্টেজের সাথে স্টেজের ডিউরেশন। আর নোটেশন কি? নোটেশনটা কতটুকু আমাদের লাগবে? নোটেশন হচ্ছে আমাদের ডেফিনেশন লাগবে, টাইপস লাগবে, এবং 3টা নোটেশনই আমাদের জানতে হবে, ইউনিভার্সাল, এফডিআই এবং পালমার, 3টাই লাগবে। এফডিআইতে নো কোয়াড্রেন্ট, ঠিক আছে। পালমারে আমার অবশ্যই কোয়াড্রেন্ট লাগবে। এফডিআই হচ্ছে 2 ডিজিট সিস্টেম, এফডিআইটা 2 ডিজিট সিস্টেম। আর এটা হচ্ছে এই পাশ থেকে 1 2 3 4 দিয়ে শুরু হয়ে এইখানে এসে শেষ হবে, লাস্টে এসে। শুধুমাত্র তাহলে কোয়াড্রেন্ট লাগতেছে কিসে? কোয়াড্রেন্ট লাগতেছে পালমারে, কোয়াড্রেন্ট লাগে। বাংলাদেশে ইউজ করা হয় কোনটা? পালমার। এই হচ্ছে টোটাল কোশ্চেন। আশা করি প্রফের ভাইবা, রিটেন বলো, এগুলার বাইরে এই টপিকটা থেকে কোনো জিনিস আসে না। তারপরও নতুন আমাদের অনেক কিছু অ্যাড হইতে পারে। ক্লাস লেকচার তোমাদের সবাইকে অবশ্যই ফলো করতে হবে। আমাদের শ্রদ্ধেয় স্যার ম্যাডামরা যেসব ক্লাস নেয় সেগুলো ফলো করার পাশাপাশি তোমরা এই জিনিসগুলো দেখলে আশা করি একটা তোমাদের ভালো প্রিপারেশান আসবে। হ্যাঁ, এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে, কোনো প্রবলেম থাকে, এই টপিকটা খুবই ইজি, খুবই সুন্দর করে পড়লে এই টপিক থেকে অনেক নাম্বার তুমি তুলতে পারবা। এবং কোশ্চেন থাকেই, সুতরাং আমার এইটা না পড়া মানে আমার কিছু কোশ্চেন মানে ইচ্ছা করে ছেড়ে দেওয়া আসা, ঠিক আছে? আমরা সেটা চাই না। সুতরাং সেই কারণে আমি চাই যে এই টপিকটা খুব সুন্দর করে প্রিপারেশান নাও, যাতে খুব ভালো একটা তোমাদের প্রস্তুতি থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। আশা করি নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।